মসজিদে নববীর মাধ্যমে আল্লাহর নবী একদিন বসা, সাইয়েদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু জবাব দেন, কে আপনাকে গালি দিয়েছে বলেন, কে আপনাকে ক্ষতি করেছে, মারার হুমকি দিয়েছে বলেন। যে মানুষটা মারার হুমকি দিয়েছে, যে মানুষটা গালাগালি করেছে, একটু বলেন, আমি আবু বকরের জীবন থাকতে তাকে আমি দুনিয়ার মাধ্যমে আস্ত রাখবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর শুনো, আমাকে কেউ মারে নাই, কেউ আমাকে মারে নাই, তাহলে আপনি কাঁদেন কিসের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি একমাত্র কান্দি এই কারণে, আমার কান্দা এটা দুঃখের কান্দা না, এই কান্দাটা হলো সুখের কান্দা। তার কারণ হলো এই যে একটু আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে মসজিদে নববীর মাধ্যমে আয়েশা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মাধ্যমে ওই মানুষগুলার জন্য বহুত বড় খুশখবরি, ওই মানুষগুলার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। যে মানুষটা দুনিয়ার মাধ্যমে থাকতে গিয়া, হায়াতে জিন্দেগির মাধ্যমে ইসলামে থাকতে গিয়া মুমিন হিসাবে দাড়িগুলো চুলগুলো পাকাইছে, এই মানুষটিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুরব্বিদেরকে শাস্তি দিতে, আযাব দিতে আল্লাহ তাআলার শরম লাগবে। সুবহানাল্লাহ। বলতেছে মুরব্বিদেরকে হাসরের ময়দানে যে মানুষটার দাড়িগুলো ছিল সাদা, যে মানুষটার মাথার চুলগুলো সাদা, আর ইসলামের মাধ্যমে বসবাস করে জিন্দেগি কাটাইছে, ঈমান গ্রহণ করার পর আল্লাহ তাআলার গোলামি করে মাঝে মাঝে ছোটখাটো গুনাহ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মানুষগুলাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আযাব দিতে আল্লাহর নিজের শরম লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আপনার জন্য খুশির খবর, আপনি তো এই কথার মধ্যে কান্দার কারণ না। কান্দেন কি কারণে? আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাইতাছি আমার উম্মতের মধ্যে এমন এমন উম্মত দেখতে পাইতাছি, দাড়িগুলো পাকাইছে কথা ঠিক, মাথার চুলগুলো পাকাইছে কথা ঠিক, কিন্তু জীবনে একবারও উষ্টা খায়াও পশ্চিম দিকে ফিরে তাকায় না। এই কারণে আমি দুঃখে দুঃখিত হয়ে কাঁদতাছি যে মানুষ বুঝে না তার কারণ কি, কবরে যে আযাব হইব বুঝে না কারণ কি মানুষের, আমি এই দুঃখে দুঃখিত হয়ে কাঁদতাছি।